প্রায় 40 বছর 25 বছর পর এরকম একটা দিন আমার জীবনে এলো। এরকম আরেকটা দিন আমার এসেছিল জীবনে, সেইটুকু শেয়ার করবো। কবিতার কথা, আমার কবিতা সকলে শুনে থাকে। আমি এই পর্যন্ত একটা জিনিস আমি বলে নিই, প্রায় 200-225 জন ফেসবুক কবির কবিতা আমার কণ্ঠে আমি ধারণ করেছি। প্রায় 300-র উপরে কবিতা আমার কণ্ঠে আমি আবৃত্তি, অডিও, ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছি। হয়তো এখানে একজন দুজন কেউ থাকবে, তাদের কবিতা আমি কণ্ঠে নিয়েছি। দেবযানী বিপুলের নিয়েছি, দেবযানীর কবিতা বোধহয় পাঠ করেছি, পোস্ট করেছি। দেবযানী আছে, বিপুল আছে, একজন দুজন থাকবে। এরকম 200 কবির 300-র অধিক কবিতা আমি কণ্ঠে নিয়েছি এবং ফেসবুকে পোস্ট করেছি। কৌশিক আছে। তো এইসবগুলো যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি, অপূর্ণ থেকে যাবে। আর যেটা বলবার যে কবিতার পরিবর্তে সেই সময়টুকুর মধ্যে, কারণ অনেক শিল্পীরা বসে আছে, আমি 25 বছর হিন্দি নাটক নিয়ে সারা ভারতে ঘুরেছি এবং পুরস্কার পাইনি। ছোট ছোট পুরস্কার পেয়েছি, নির্দেশনা পুরস্কার পেয়েছি, মেকআপ ম্যানের পুরস্কার পেয়েছি, মঞ্চসজ্জার পুরস্কার পেয়েছি, পরিচালক, এইসব মেকআপ মঞ্চ, অন্যান্য সাইড সহযোগী সহশিল্পীর বিশিষ্ট সেরা এবং সেরা অ্যাওয়ার্ড আমি কোনোদিন পাইনি। 25 বছর অপেক্ষা করেছি স্যার, 25 বছর অপেক্ষা করতে হয়েছে একটা সেরা নাটকের ভূমিকা চরিত্র পাওয়ার জন্য। সেটা পেয়েছি 2015-16 সালে। আমি এখানে মেনশন করেছি, এখানে 2015-16 সালে আসামের মালিগাঁও ডিভিশনে, আমাদের রেলের ডিভিশন এবং জোনাল বলে ভাগ থাকে, সেখানে কম্পিটিশন হয় প্রতি বছর। তো সেই জোনাল ডিভিশনাল জিএম এর লেভেলে মালিগাঁও জিএম অফিসে তখন 24টা নাটকের দল, সারা ভারতের 24টা হিন্দি নাটকের দল এসেছে। 2 দিন ধরে নাট্যানুষ্ঠান হয়েছে। তৃতীয় দিন পুরস্কার বিতরণ ছিল। এর থেকেও অনেক বড় হল, 400 সদস্য দর্শক বসে আছে, 300 শিল্পী ছিল 24টা দলে, 300 শিল্পী আর 100 সদস্যরা ছিল। পুরস্কার বিতরণ থমথম করছে। হল কার নামে আসবে পুরস্কার, 50টার উপর পুরস্কার সাজানো আছে। মঞ্চের সামনে সবার হাত পা কাঁপছে। শুরু হলো, ঘোষণা হলো। প্রথমেই সুনীল বণিকের নামটা ঘোষণা হয়ে গেল। আমি বসে আছি 2-3টে রোয়ের পেছনে, আমাকে আমি বুঝতে পারিনি প্রথমে আমার একটা নাম আসতে পারে আনএক্সপেক্টেড। এসে গেছে আমার সহশিল্পীরা, স্যার দাদা আপনার নাম বলছে, আবার সুনীল বণিক বলছে। আমার হাত পা তখন থর করে কাঁপছে। আমার জীবনে একটা সেরা উপহার, সেরা অভিনেতার পুরস্কারে ঘোষণা করেছে। 3জন জাজ মঞ্চে এসে দাঁড়িয়েছে, তাদের বিচারে আমাকে সেরা অভিনয়, 25 বছর অপেক্ষা করার পর, অভিনয় করার পর, হিন্দি নাটক করার পর আমি ওই অ্যাওয়ার্ডটি পেয়েছি 2015-16 সালে। আমার হাত পা কাঁপছে। তখন আরো কম বয়স, আরো 10 বছর আগের কথা, এখন 25-26। তখন মনে হয়েছিল আমি আরো বয়স্ক, তখন অনেক বুড়ো। আমার হাত পা কাঁপছে। আমার মেকআপ ম্যান ডাইরেক্টর 2 হাত ধরে আমাকে মঞ্চে সিঁড়ি পর্যন্ত তুলে দিয়ে মঞ্চে নিয়ে এসেছে এবং সেই পুরস্কার, প্রথম পুরস্কারটি 400 সদস্যের মাঝখানে আমার হাতে উঠে এসেছিল। আমি তখন কাঁপছি, আমার হচ্ছে আমার মেকআপ ম্যান, আমার ডাইরেক্টর আমাকে ধরে দাঁড়িয়ে আছে। এই অনুভূতির কথা আগে শেয়ার না করলে আমার অপূর্ণ লাগতো। আজ সুজাতা আমাকে একটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মাননা দিল। এটা আর একটা শিহরণ, আমার আর একটা স্মৃতির খাতায় পাতা যুক্ত হলো। কবিতা তো আমি বলি, অন্যদিন বলবো, আজকে বলবো না। এটা শেয়ার করতে পেরে আমার ভালো লাগলো। ওই একটি দিন, আজকের একটি দিন, আমার এই স্মরণীয় দিনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটু হাততালি দেবেন।